আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার। তো অনেকেই কিন্তু পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলারে আবেদন করতে চান। এটা কিন্তু একদম স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। তো বিস্তারিত আলোচনা করব এই সার্কুলারটা সম্পর্কে। সকল তথ্য জানবেন, কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্ন বর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শর্ত প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর এটা কিন্তু এই যে স্থায়ী নিয়োগ সার্কুলার, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম রয়েছে অফিস সহায়ক, যেখানে কম বেশি হতে পারে পদের সংখ্যা। আবেদনের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। আর এসএসসির পাশের যে সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেটের যে বয়স আছে, ওই অনুযায়ী কিন্তু আপনার বয়সটা বিবেচনা করা হবে। ঠিক আছে? ওই অনুযায়ী বয়সটা যদি ১৮ থেকে ৩২ এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা সকলেই জানেন, পল্লী বিদ্যুতের এই নিয়োগ সার্কুলারে কিন্তু বেতন অনেক হয়ে থাকে। এই অফিস সহায়কের বেতন হচ্ছে ৩৯,১৭০ টাকা। এটা হচ্ছে কিন্তু বেসিক বেতন। তো আমাদের বাড়ির আশেপাশে অনেকেই যারা জব করে, আমরা শুনি যে এটার বেতন কিন্তু প্রায় ৪৫,০০০ প্লাস বেতন হয়ে থাকে এই অফিস সহায়কের। আর এছাড়াও কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা বিভিন্ন কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যে সকল সুবিধাগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনি পাবেন। ঠিক আছে? এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইলে আপনি আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করছেন যারা, তারাই আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইক, সাইকেল থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র সাইকেল, যেটা আরকি মোটরসাইকেল না, শুধু সাইকেল থাকলেই আবেদন করতে পারবেন। এবং সাইকেল চালানো জানা থাকতে হবে এবং এসএসসি পাস থাকতে হবে এবং দপ্তরিক চিঠিপত্র পড়তে জানতে হবে এবং আ আ পড়া জানা থাকলে আদান-প্রদান করার এইরকম একটা কাজের আপনি পারলেই আবেদন করতে পারবেন। তো একেবারে বেসিক বিষয়। এক কথায় এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারের অফিস সহায়ক পদে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ২ নম্বরে রয়েছে ড্রাইভার, যেখানেও কিন্তু আবেদনের জন্য পদের সংখ্যা ১ টির কম বেশি হতে পারে। তো বেসিক্যালি পল্লী বিদ্যুতের সার্কুলারে পদের সংখ্যা কিন্তু বেশি হয়ে থাকে। ঠিক আছে? সার্কুলারে যা দেওয়া থাকে তার থেকে বেশি হয়ে থাকে। এখানে আবেদনের জন্য বয়সটা দেওয়া হয়েছে ৪৫ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ৪৫ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন ড্রাইভার পদটিতে। আর এটার বেতন হচ্ছে ৪১,৯৫০ টাকা। এছাড়াও কিন্তু আপনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এছাড়াও আনুষঙ্গিক যত ধরনের প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন। এইটা ছিল আপনার বেতন। এরপরে বলা হয়েছে এখানে প্রার্থীকে অবশ্যই সাবলীলভাবে বাংলা লেখা এবং ইংরেজি লেখা পড়তে জানা থাকতে হবে। এবং ওয়ার্ড যেগুলো মানে ক্যাপিটাল, সরি, ক্যারেক্টর যেটাকে আমরা বলি, লেটার যেগুলো আরকি, সেগুলো বুঝতে পারতে হবে। একেবারে বেসিক, মানে ৫ম শ্রেণী পাস করেও আবেদন করতে পারবে। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আবেদন করতে পারবে। এইরকম আরকি একটা বিষয়। একবার অক্ষর চেনার জ্ঞান থাকলে আবেদন করা যাবে এবং বিআরটি হইতে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়, যে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এইটা ৪৫ বছর যেহেতু আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ৫ বছরের একটা অভিজ্ঞতা লাগবে। সেটা হচ্ছে যেকোনো সরকারি হোক, আধা সরকারি হোক, বেসরকারি হোক, প্রতিষ্ঠানে হোক, যেকোনো জায়গায় হোক না কেন, আপনার একটা ৫ বছরের যেকোনো জায়গার একটা কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে এবং একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে এবং আপনি যদি সৎ, বিশ্বস্ত, নম্র, ভদ্র হয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন এই যে এই ড্রাইভার পদে। ঠিক আছে? এই ছিল মূলত বিষয়। তো এখানে আপনি যে পদে চাচ্ছেন সেই পদে আবেদন করতে পারেন। যারা ড্রাইভার, তারা ড্রাইভার পদে আবেদন করবেন। আর যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান, অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে বিপিএস নেত্রকোনা গভ.বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা একটা ফর্ম পেয়ে যাবেন নোটিশ বোর্ডে। সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনাকে স্বহস্তে সকল ডকুমেন্ট পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে। আর এখানে এই যে এই নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর ৪০ নেত্রকোনা, এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আচ্ছা, এটা কিন্তু অনলাইনে আবেদন না, আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে, যেখানে ৩ কপি ছবি, সকল সনদের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক এবং জন্ম সনদের এবং
জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি, নাগরিকত্ব, তারপরে হচ্ছে অভিজ্ঞতা যদি থাকে সেটার একটা কপি, এবং ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি, এবং জেনারেল ম্যানেজার কর্তৃক আপনার যে কোনো ব্যাংকে যাবেন, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে কোনো ব্যাংকে গিয়ে একটা এই যে জেনারেল ম্যানেজার নেত্রকোনার বরাবর একটা 100 টাকার একটা পে অর্ডার ব্যাংক ড্রাফট করবেন, তাহলে আপনার হয়ে যাবে। এই সকল ডকুমেন্ট আপনারা খামের মধ্যে ভরে কুরিয়ারে অথবা ডাকযোগে পাঠাবেন। নেত্রকোনা জেলার এই যে প্রবিশ এখানে দেওয়া রয়েছে, আহ, নেত্রকোনা, এই যে জেনারেল ম্যানেজার, আমি আপনাদেরকে বলে দিই, প্রেরক প্রাপক লিখবেন, অর্থাৎ খামের মধ্যে সকল ডকুমেন্ট আপনারা ভরাইলেন, ঠিক আছে। সকল ডকুমেন্ট নেওয়ার পরে আপনারা প্রেরক প্রাপক লিখবেন এখানে। তো আপনারা এই যে পাঠাই দিবেন যে প্রাপকের ঠিকানায়, সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার লিখবেন, এখানে লিখবেন জেনারেল ম্যানেজার, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর 40 নেত্রকোনা, রাজেন্দ্রপুর 40 নেত্রকোনা, এইভাবে আপনারা সকল এই ঠিকানাটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আর আপনার প্রাপকের জায়গায় আপনি আপনার সকল ডকুমেন্ট, আপনার নিজের নাম, পিতামাতার নাম, এখানে পদের নাম উল্লেখ করবেন, আর এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাড করে দিয়ে আপনার আবেদনটা হয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। যারা আবেদন করতেছেন পল্লী বিদ্যুতে, এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। বর্তমানে এই আবেদনটা চলমান রয়েছে, 25শে মার্চ পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।